নিউ টাউন, কলকাতা থেকে। রবীন্দ্রনাথ পুরনো হবেন কি করে? কবে যে তাঁর সঙ্গে পরিচয় সে তো মনেই নেই। কবিতা না গান, কোনটা যে শুনেছিলাম আগে আজ আর বলতে পারি না। আমাদের ছোট নদীখানি তো আজও বয়ে চলেছে মনের মধ্যে। উনি যে চেয়ে আছেন আকাশ জুড়ে। শান্তিনিকেতনে যার রিকশায় ঘুরেছিলাম আশ্রম, সোনাঝুরি হাট, তিনি রিকশা চালাতে চালাতেই অনর্গল শুনিয়েছিলেন সেই তালগাছ, কুমোরপাড়ার গরুর গাড়ি। রবীন্দ্রনাথ তো মিশে আছেন বাঙালির আত্মায়। তিনি পুরনো হলে তো আমরাও একেবারে অপ্রাসঙ্গিক হয়ে পড়ি। এমন বাঙালি কি আছে যে বর্ষায় একবারও মনোমর মেঘেরও সঙ্গী বা শরতের মেঘ দেখে নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা গুনগুনিয়ে ওঠে না? আবার অন্ধকারের উৎস থেকে আলোর সন্ধানে যাত্রাও তো তাঁরই হাত ধরে, নইলে আলোর অমূল কমলখানি কি দেখতে পেতাম? তাঁর জন্মদিনের ধারাটি যত দূরেই প্রবাহিত হোক, তবু তাঁর হাত ধরেই দুঃখ আমার অসীম পাথার পার হয়। ভুল করলেও তিনি আশ্বাস দেন, জেগেছি, জেনেছি, আর ভুল নয়, আর ভুল নয়। তাই তো সেই পুরাতন প্রাণের টানে তাঁরই মাঝে আশ্রয় খুঁজি। চিরনবীন তিনি চিরভাস্বর। তাই তাঁর কথাতেই তাঁকে বলি, গাবো তোমার সুরে, দাও সে বীণা যন্ত্র। শুভেচ্ছা সহ সীমা ঘোষ, নিউ টাউন, কলকাতা থেকে।